মনে হয় খুব দরকারি হাদিস। আশপাশে তো বলি আমি আর কত করতাম, এই যে হে আইছে হে না আইলে তো আরেকটা কুলে মূলে ও মনে শুনে লাইছে। একটা হাদিস, মাসটার নাম হলো কি মাস জানি না, রজব মাস। রজব মাসে আমার নবী কই গেছিল? আমেরিকা না লন্ডনে গেছিলেন? কই গেছিলেন? মেরাজে গেছিলেন। মাশাআল্লাহ। আর এটা শোনার জন্যই তো জিজ্ঞাসা করছি, রজব মাসে আমার নবী কোথায় গেছিলেন? মেরাজে গেছিলেন। ওই মেরাজে যে গেছিলেন, যাওয়ার পথের একটা কাহিনী দিয়া আলোচনাটা শুরু করতাম। আল্লাহ রাসূল বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। লাম্মা উরিজা বি, আল্লাহর নবী বলেন যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তার মানে আমি নিজে নিজে মেরাজে যাই নাই, আমারে মেরাজে নিয়ে গেছে। আল্লাহ দাওয়াত করেছেন, জিবরাইল মিকাইল আইসা আমারে মেরাজে নিয়ে গেছেন। মারারতু বিকওমিন, মেরাজে যাওয়ার সময় আমি একদল মানুষের সামনে দিয়া অতিক্রম করছিলাম। তার মানে একদল মানুষ আমি দেখছিলাম, লাহুম আযফারুম মিন নুহাস, যাদের হাতের নখগুলো ছিল তামার তৈরি নখ। আমাদের নখ হলো ন্যাচারাল নখ, যেই নখগুলো আল্লাহ আমাদের শরীরের সাথে ফিট করে দিয়েছেন, যেইগুলো সাধারণ নখ। কিন্তু আমি যখন মেরাজে গেলাম, একদল মানুষ দেখলাম, তাদের নখ কিন্তু সাধারণ ন্যাচারাল নখ না, তাদের নখগুলো দেখছিলাম তামার তৈরি নখ। তামার তৈরি নখ অনেক বেশি ধারালো, অনেক বেশি ধারালো। ইয়াখমিসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, সে তামার তৈরি নখ দিয়ে তারা নিজেদের চেহারা নিজেরা আশ্রাইতে আছে, আশ্রাইতে আছে, আশ্রাইতে আছে। ওয়া সুদুরহুম, তাদের নিজেদের বুক নিজেরা সে তামার তৈরি নখ দ্বারা আশ্রাইতে আছে। ধারালো 10টি নখ দিয়ে যদি মুখ আশ্রানো হয়, কেটে কেটে ফাঁক হয়ে যাবে কি যাবে না? ফাঁক হয়ে যাবে। রক্তাক্ত হয়ে যাইতেছে তাদের চেহারা, ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে তাদের চেহারা। একেবারে তাদের চেহারা দেখতে বড় ভয় লাগতেছিল, ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে তাদের চেহারা। তাদের চেহারা থেকে রক্ত ঝরতেছে, বিভৎস হয়ে গেছে তাদের চেহারা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তারা কারা? যাদের হাতের নখগুলো হবে তামার তৈরি নখ, এবং তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারাকে নিজেরা আক্রমণ করবে, কেটে ফেলবে, ফেটে চৌচির হয়ে যাবে, রক্তাক্ত হবে তাদের চেহারা, বিভৎস হবে তাদের চেহারা। ওই লোকগুলো কারা? তাদের পরিচয় যদি আপনি দিতেন। রাসূল বলেন, আমার মূলত 2 শ্রেণীর উম্মত, তাদের নখ হবে তামার তৈরি নখ। আমার 2 শ্রেণীর উম্মত, তাদের নখ হবে তামার তৈরি নখ।
ওই নখ দিয়া নিজের চেহারা নিজে কাটবে, নিজের শরীর নিজে কাটবে, বিভৎস হয়ে যাবে চেহারা, ভয়ানক হয়ে যাবে চেহারা, রক্ত ঝরতে থাকবে তাদের চেহারা থেকে। এই শাস্তিটা মরণের পর থেকে শুরু হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে এই শাস্তিটা দিতে থাকবে। একটা সেকেন্ডের জন্য শাস্তি থামবে না। নাউজুবিল্লাহ। কয় প্রকার উম্মতের নখ হবে? তামার তৈরি নখ। এটাই ওয়াজ মন থাকবো নি। কয় প্রকার উম্মতের নখ? তামার তৈরি নখ হবে। এক নাম্বার, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। এক নাম্বার, যারা দৈনিকে মানুষের গোশত দিয়া নাস্তা করবে। কিসের গোশত? এক নাম্বার, যারা মানুষের গোশত খায়। আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পিরোজপুর বাজারের মধ্যে মানুষ জবাই করা হয় না, গরু জবাই করা হয়। আমাদের পিরোজপুর বাজারের মধ্যে মানুষ জবাই করা হয় না, খাসি জবাই করা হয়। আমরা গরু খাই, খাসি খাই, মুরগি খাই, হাঁস খাই, কিন্তু আমরা মানুষের গোশত খাই না। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, তাই না? কথা ঠিক কি ঠিক না? খুশি? আল্লাহর রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় আপনাদের জোয়ারিয়ার মানুষ মানুষের গোশত খান না, কথাটা ঠিক না। আমার মনে হয় 90% মুসলমান সকাল বিকাল দুপুর কমপক্ষে 3 বার মানুষের গোশত খান। আর যারা মানুষের গোশত খাবে তাদের নখ হবে তামার তৈরি নখ। সেই নখ দ্বারা নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে, নিজেকে নিজে কষ্ট দিবে, কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। আর পরপারে তার জন্য জাহান্নামের ব্যবস্থা হবে। যেই লোকটা মানুষের গোশত খাবে সেই লোকটা জান্নাতে যেতে পারবে না। কারা মূলত মানুষের গোশত খায়? কইতাম নি হাদিস? ঘুমো ইনশাল্লাহ, ঘুমাইলে আয়ুক। লোক কত আয়ে পড়ছে দেখা যায়। ঘটনা কি? মানুষে তো পাগল কেড়েও, মানে এত শীতের মধ্যে আয়ে ভরে 2 দিন পরে পরে ওয়াজ হয়, এনে হ্যাঁ এর ভরে আয়ে। এই পাগল দিছে আল্লাহর পাগল। কে ভাই সাহেব, কার পাগল? নাইলে আইলো না হইলে বুড়ে মানুষটি কম্বলের নিচে শুয়ে সে বাদাম চাবাইলে যে কি মজা লাগলো। হইলে ছেলেরা বয়ে বয়ে বাদাম খাইলে ভালো লাগলো, নইলে বুট খাইলে বুট, সিমের বিচি বাজ্যা ভাড়ায়া বয়ে বয়ে চাবাইলে মজা লাগলো। নইলে আমারও মন চাই খাইতাম, কিন্তু দাঁতে দেয় না আর কেউ। তো বাদাম মাঝে মধ্যে খায়, আর তাজুলে মধু দেয়, মধু খাই আর কি মাঝে মধ্যে করে বয়ে থাকা। আজকা মধু আর খবর আছে? আল্লাহ অনেকে মহব্বত করে আসলে। কালকে গেছি ঈশ্বরগঞ্জ, এক লোকে লাউ আর লাউয়ের ডোগা লিয়ে হারিয়েছি। নিছি গাড়িতে, কিন্তু বসে কান্দা দিছি। চিন্তা করলাম মানুষ এত মহব্বত করে, কি আছে আমার মধ্যে? আমি এর বিনিময়টা কীভাবে দিব? একটা গরিব মানুষ, কৃষক, তার ছোটো ভাই ফোন দিয়েছে, হুজুর এদিকে বলে আইতাছে। আইতাছি, হুজুর আমার বড় ভাই দাঁড়ায় রয়েছে, আপনার দেখা করবো। আচ্ছা ঠিক আছে, থামলাম। গাছের একটা লাউ আর লাউয়ের কটা ডুগা লয়ে হারিয়ে রয়েছে। দরজাটা লাগাইছি, বেড়ার সামনে আর চোখের পানি পড়ছে না। দূরে গিয়ে চোখের পানিটা পড়ছে ঠিকই, যে আল্লাহ এমন কি এরা আমার এত ভালোবাসে, আমি কি করব? আমি কেমনে এদের ভালোবাসার জবাব দেব? কেমনে ভালোবাসার দাম দেব? মাবুদ, আমি কিচ্ছু দিতে পারতাম না। তুমি এরারে তুমি খুশি মতো তোমার মনে যেটা চাই এটা দিয়ে দিও। খালি একটুকু কইছি। এটা আসলে ভালোবাসা। আপনারা মহব্বত করেন। এই যে এক ভাই আইসি করে দাড়ি তাতাইতেছে, দোয়া করতেছে, এই যে একটা ভালোবাসা। এই ভালোবাসার বিনিময় আসলে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমার হাত খালি। হ্যাঁ, কি কইতাম আসলে, এত সামনাসামনি বলা হয় তাজুর কথা। রাত 2টা বাজে খাইরের মাছ দুইরা রাস্তাত খারিতা হ্যাঁ ডেগল লিয়া। এই যে হ্যাঁ
এই মাছ, টাকি মাছ, শোল মাছ বর্তমানে খাইতাম। এই দিয়ে গাড়িটা নেওয়ান লাগে। মা হাঁস ফালছে, কটা হাঁস, 2টা হাঁস ব্যাগের ভিতর লিয়ে 4টা হাঁস লিয়ে খালি তাহে বাইক নিতাম, জবাই করে খাইতাম। মাঝে মধ্যে নিজের অপরাধী মনে হয় আসলে, যে আমি তো এরকম উপযুক্ত না, এরা কেড়ে আমার এগুলো খাওয়ায়। পরে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার কিচ্ছু নাই, তুমি খুশি হইও তাদের প্রতি। মাঝে মধ্যে এইসব বিষয় যখন ভাবি যে ভালোবাসার কথা, তবে এটা সত্য যে ভালোবাসার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। লিওয়াজিহিল্লাহ, যে ভালোবাসাটা আল্লাহকে খুশি করার জন্য, যে ভালোবাসাটা, এটার মূল্য অনেক বেশি। আল্লাহ নিজে বলেন, হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নিজে বলেন, দুনিয়াতে আমার বান্দা একজন আর একজনকে ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি আমাকে খুশি করার জন্য হয়, আমি আল্লাহ তারা দুইজনকেই ভালোবাসি। একজন আর একজনকে ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। দুই বন্ধুর মাফলার একরকম দেখা যায়, একজন আর একজনকে ভালোবাসে, হ্যাঁ নিষেধ করি না, ভালোবাসো। উদ্দেশ্য যদি এরকম হয়, দুই বন্ধু মিলে মিলে মাহফিলে যামো, মসজিদে যামো, নামাজ পড়মো, একসাথে হাঁটা চলা করবো, কোনো খারাপ কাজে যাইতাম না। মাহফিলে যামো, দিনই মাহফিলে যামো, মসজিদে যামো, ভালো ভালো সামাজিক উন্নয়নের কাজে যামো, স্কুলে যামো, মাদ্রাসায় যামো। ভালোবাসাটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ দুই বন্ধু, মাফলারওয়ালা দুই বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু দয়, তোমরা একে অপরকে ভালোবাসো, যাই না রাখো আমি আল্লাহ তোমরা দুইজনরে ভালোবাসি। ভালোবাসাটা অনেক দামি। করতে কই গেছি গা, কি সাবজেক্ট বদলাই গেল একেবারে। হ্যাঁ, কয় শ্রেণীর উম্মতের হাতের নখ তামার তৈরি হবে? হ্যাঁ, উরিজা লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আজফার। নবী বলেন, যখন মেরাজে গেলাম আমি দুই ধরনের মানুষ, আমি এক ধরনের মানুষ দেখতে পাইলাম, যাদের নখগুলো তামার তৈরি নখ। তামার তৈরি নখ দিয়া নিজের চেহারা নিজে আশ্রয়তে আছে, নিজের শরীরকে নিজে ক্ষত বিক্ষত করতে আছে। রাসূল বলেন, আমি দেখলাম নিজেদের চেহারাকে নিজেরা একেবারে ক্ষত বিক্ষত কইরা নিজেদের শরীরকে, চেহারাকে বিভৎস করে ফেলতেছে। সাহাবায়ে কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কারা? রাসূল বলেন, তারা হলো আমার উম্মতের দুই প্রকার উম্মত। এই দুই প্রকার উম্মতের নখ হবে তামার তৈরি নখ। এই নখ দ্বারা নিজের চেহারা নিজে আশ্রাবে, নিজের শরীরকে নিজে বিভৎস করবে, এইভাবে নিজেকে নিজে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এক নাম্বার, যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? মানুষের গোশত খায়। কেডা মানুষের গোশত খায়? আল্লাহ কোরআনে বলেছেন, যেটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم।
আল্লাহ বলেন ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনছো তোমরা একটা তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখবা। এক নাম্বার হলো অযথা মানুষের প্রতি খারাপ ধারণা কইরো না, অযথা খারাপ ধারণা করবা না, অযথা খারাপ ধারণা করবা না। লোকটা মনে হয় খারাপ, তোমার ধারণাটা মিথ্যাও হতে পারে। খারাপ ধারণা করবা না, কারণ কোন খারাপ ধারণা বড় গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লোক লাগায় রাখো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না, নিন্দা করিও না, সমালোচনা করিও না, বদনাম করিও না। কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। এমন কেউ তোমাদের মধ্যে আছেনি যে মরা মানুষের গোশত খাইতে পছন্দ করে? আল্লাহ নিজেই বলেন না না না, তোমাদের মধ্যে মরা মানুষের গোশত খাইতে পছন্দ করবে এমন কোনো মানুষ পাওয়া যাবে না। যেহেতু তোমরা মরা মানুষের গোশত খাইতে পছন্দ করবা না, অতএব তোমাদের গীবত না করা উচিত। কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। আর যারা মরা মানুষের গোশত খাবে, রাসূল বলেন তাদের হাতের নখগুলো তামার তৈরি নখ হবে। মরণের পরে বরজখী জগতে তামার তৈরি নখ দ্বারা নিজের চেহারা নিজে আশ্রয়তে থাকবে, নিজের শরীর নিজে আশ্রয়তে থাকবে। ক্ষত বিক্ষত করবে তার চেহারা, বিভৎস হয়ে যাবে চেহারা আর শরীর। নিজের বিরুদ্ধে শাস্তিটা চালাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত চালাইবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হইব? এক নম্বর যারা কার গোশত খায়, গরুর গোশত খায় না হাঁসের গোশত খায়? হ্যাঁ, মাইষের গোশত খায়। মাইষের গোশত কাটায় খায়? যারা মানুষের বদনাম কয়, বিবোধ করে। মন থাকবনি কথাটা? ও আজ তো বহুত শুনি, ও এইগুলো তো আমরা আমলে নেই না আসলে। ইডি যে আমরা সব খাইয়া লাইতেছে তিতির মতো, ধান চাউল সব খাইয়া লাইতেছে এই গিবতে, সব আবাদত খাইয়া লাইতেছে, খবরই নাই। দোয়া কবুল হয় না, মোনাজাত কবুল হয় না। আগের দিনে হয়তো, আগের দিনের বুজুর্গরা দোয়া করলে দোয়া কবুল হইতো। এখন শাইখুল হাদিস আতিকুল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয় না। এমন হাজার হাজার আতিকুল্লাহ আছে, দোয়া করলে দোয়া কবুল হয় না। কারণ মুখের মধ্যে মরা মানুষের গোশতের গন্ধ লাগে, ঠিক না বেঠি? ও বাবা, যার মুখের মধ্যে মরা মানুষের গোশতের গন্ধ লাগবো, সেই মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গীবত মুক্ত জবান নিয়া, পবিত্র জবান নিয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা যায়, সেই দোয়া ডাইরেক্ট কবুল হবে, নচেত কবুল হবে না। এই গীবত বহুত বড় অন্যায়, বহুত বড় পাপ। এটা আমরা ছাড়তে পারি না রে বাবা, আমরা কেউ ছাড়তে পারি না। আমিও পারি না, আপনিও পারেন না। মসজিদের বারান্দায় বৈশা গীবত চলে, মাদ্রাসায় বললে গীবত চলে, শাস্ত্রলে গীবত চলে, বাজারের চিপা চাপাই কোনা কানির মধ্যে গীবত চলে। চলে কি চলে না? মানুষের গীবত চর্চা করা আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে একেবারে, যেই কারণে আমাদের দোয়া মুনাজাত কবুল হইতেছে না। ভয়ঙ্কর একটা অবস্থা হবে বরজখী জগতে। হাতের নখগুলো আল্লাহ তামার তৈরি নখ বানিয়ে দিবে, নিজের চেহারা নিজে কাটতে থাকবে, রক্তাক্ত হবে নিজের চেহারা, বিভৎস হবে নিজের চেহারা। নিজের বিরুদ্ধে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত একটা না চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। আলোচনা খালি লম্বাই হইতাছে, ভাই সাহেব ঘুম যাইতেছে না, একটু চা দিনছেন দেখি, দেন দেখি। গীবত করা মানে কার গোশত খাওয়া?
আচ্ছা কোন চিন্তি কয় প্রকার মানুষের নখ তামার তৈরি হইব? 1 নম্বর যে গরু খায় না খাসি খায়, মানসি গুস্ত খায়। 2 নম্বরটা কইছি, 2 নম্বরটা কমো একেবারে শুইলাম কইয়া হিডা আমি আস্তে সোয়ায় লইতাছি আর কি, বুঝেন না? ফইলাওয়ালা যাতে আপনারা না সেরতে পারেন, সোয়ায় লইতেছি। 2 নম্বরটা আপনাদের ভিতরে ভরা তো, এই জন্য এটা কখন লাগবো আমার কইবার লাগে তো আল্লাহ আমার বানাইছে। কি করেন আপনারা কইতাম না, এটা কষ্ট পাইতেন না তো? আর কষ্ট কতক্ষণ ফাইলে পাইবেন, কিরমিরে থাকবেন, পরে ঠিক হয়ে যাবো সব, ঠিক আছে না? পরে মালিশ দিয়ে দিব, মালিশ টালিশ লাগাই দিব, একটা করতে যাবো গা, পরে দামি অ্যান্টিবায়োটিক জাতীয় মালিশ লাগাই দিব, পরে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া, এটা তো জীবনে বহুত বুঝাইছি। একটা হাদিস কইলাই না, আল্লাহ রাব্বুল আলামিন এক নবীরে স্বপ্ন দেখাইছে। কারে? নবীরে স্বপ্ন দেখায়। নবীরে কয়, নবী ঘুম থেকে জাগার পরে সর্বপ্রথম যে জিনিসটা পাইবা, এটারে কি করবা? খায় লাইবা। এটারে কি করবা? খায় লাইবা। তার মানে বোঝা গেল সামনে গরু বললে গরু খাইল লাগবো, এই হুজুর বললে এই হুজুরও খাইল লাগবো। এটাই হুকুম, আল্লাহর হুকুম তো খাইয়ে লাউন লাগবো, নাইলে নবুয়তের দফতরে নাম থাকতো না। নবী গো, আগামীকাল সকালবেলা জাগার পরে সর্বপ্রথম যে জিনিসটা পাইবা, পাওয়া মাত্রই দইরা খাইয়া লাইবা। সিরিয়াল মনে রাখবো, ফার্স্ট হইব, কটা হইব? 2 নম্বর যে জিনিসটা আসবে সেটাকে দেখা মাত্র তুমি ডাইকা থুয়ে দিবা। কি থুয়ে দিবা? 1 নম্বরে খাইয়া লাইবা, 2 নম্বরে ডাইকা থুইয়া দিবা, আর 3 নম্বরে তোমার সামনে যে জিনিসটা আসবে সেটাকে তুমি আশ্রয় দিবা। কটা হলো? 4 নম্বর, তোমার সামনে যে জিনিসটা আসবে সেই জিনিসটাকে তুমি নিরাশ করবা না। মশা একটা খাইছি, মশা মাত্র একটা খাইছি, থাকতো আজকাল খাইতাম। আচ্ছা ফুলাফানে আজকে কি পাইছে বুঝলাম না আসলে, এইটা ডিস্টার্ব হয়ে লাগতেছে। ওই ফুলাফান আজকে তোরা এরকম সেট লেগে রে, বুঝলাম না ঘটনা কি? সবাই যায় না, আবার একজন যান, এক দেখি বাচ্চা ফুলাফানে তো সেট লোকে রে আজকাল। এন কি বিরিয়ানির কোনো ব্যবস্থা নাই নাকি? মাহফিল শেষে বালা খাওয়াইবো, চুপ করে দাও। চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। 1 নম্বরে কি করবা? খাইয়া লাইবা। 2 নম্বরে ডাইকা থুয়ে দিবা। 3 নম্বরে আশ্রয় দিবা। 4 নম্বরে নিরাশ করবা না। কয়টা হইল? নবী 5 নম্বর যে জিনিসটা পাইবা দেখা মাত্র দৌড়ে পালাইয়া একেবারে আগরপুর বাজার ফাঁস কইরা যাইবা গা। কয়টা হইল? সিরিয়াল মনে রাখতে হইব। 1 নম্বরে খাইয়া লাইবা, 2 নম্বরে ডাইকা থইবা, 3 নম্বরে আশ্রয় দিবা, 4 নম্বর নিরাশ করবা না, 5 নম্বরে দৌড়ে পালাইবা। চাচা সিরিয়াল ঠিক আছে? 1 নম্বর খাইয়া লাইবা, 2 নম্বরে ডাইকা থইবা, 3 নম্বরে আশ্রয় দিবা, 4 নম্বরে নিরাশ করবা না, 5 নম্বরে দৌড়ে পালাইবা। এবার নবী সর্বপ্রথম ঘুম থেকে জাগার পরে দেখতে পাইলেন মোটামুটি একটা পাহাড়, যে পাহাড়ের নিচের অংশ দেখা যায় কিন্তু উপরের অংশ দেখা যায় না। ছোট না বড়? যে পাহাড় কিন্তু মাটির পাহাড় না, পাহাড়টা হলো পাথরের পাহাড়। হুকুম ছিল খেয়ে ফেলবা। এত বড় পাহাড় খাওয়া কেমনে সম্ভব? না খাইলে নবুয়তের দপ্তরে নাম থাকবে না, আবার খাওয়াও সম্ভব না। নবী পড়লেন বড় বিপদে। এবার চিন্তা করলেন আল্লাহর হুকুম হলো পাহাড় খেয়ে ফেলার, আমি খেয়ে ফেলতে পারি আর না পারি চেষ্টা তো করতে পারবো। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ,
আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর চেষ্টা করার মালিক আমি, আর পুরা কোরআনের মালিক হলেন আল্লাহ। আমি পাহাড়ের দিকে যামু আর আগাইতে থাকমু, আগাইতে থাকমু। আমি পাহাড়ের কাছে গিয়া পাহাড়ে কামড়াইতে শুরু করমু। যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না হইব ততক্ষণ কামড়ামু। খাইতে পারি আর না পারি চেষ্টা তো করতে পারমু। পাহাড়ের দিকে আগান আর পাহাড় খালি ছোট হয়, পাহাড়ের দিকে আগান পাহাড় খালি ছোট হয়। ছোট হইতে হইতে পাহাড়টা ছোট্ট একটা হালুয়ার টুকরার সমান হয়ে গেল। এবার নবী সে হালুয়ার টুকরাটারে মুখের মধ্যে নিয়ে ডাইরেক্ট খাইয়ে ফেলে। সুবহানাল্লাহ। খাওয়ার এত বড় পাহাড় খাওয়াইছে কে? আল্লাহ। নবীর কথা হইল কিছুই তো বুঝলাম না, কিছুই বুঝলাম না। দেখলাম কি হইল কি, দেখলাম বিশাল বড় পাহাড়, আবার সেটা হয়ে গেল হালুয়ার টুকরা। খাইতে গেলাম, খাইয়ে ফেললাম। আজকে যদি আল্লাহর সাথে কথা হয়, আল্লাহরে জিগাই মনে, আল্লাহ গো তুমি এর দ্বারা আমারে কি বুঝাইছো বুঝলাম না। এখনো বুঝছে না। আরেকটু সামনে অগ্রসর হইয়া 2 নম্বর হুকুম ছিল কি, ডাইক্কা থইবা। দেখেন বিশাল বড় একটা স্বর্ণের টুকরা দেখা যায়, বালু মাটি দিয়া তিনি ডাইক্কা থুয়ে দিলেন। ডাইক্কা থুয়ে দিয়ে সামনের দিকে আগাইলেন। আবার এটা বাইশা গেল, আবার ডাইক্কা থুইলেন, আবার বাইশা গেল। মনে মনে কয় আল্লাহর হুকুম ছিল ডাইক্কা থোয়ার, আমি তো থুইছি, বাকি কাজটা আল্লাহ করবেন আমি আর জানি না। 3 নাম্বার হুকুম ছিল কি, আশ্রয় দিবা, আশ্রয় দিবা। জঙ্গলের ভিতর থেকে একটা উট পাখির মতো একটা পাখি বের হয়ে এসে বলছে হুজুর আমার আশ্রয় দেন। নবীর সামনে যখন পাখিটা আসলো, নবী সেই পাখিটাকে ধরে নিজের বগুলের নিচে নিয়ে আশ্রয় দিলেন। 4 নাম্বার হুকুম ছিল কি, নিরাশ করবা না। কতক্ষণ পরে শিয়াল মামু এসে হাজির হইয়া গেছে। এবার শিয়াল মামু কয় হুজুর পেটে বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা আর সইতে পারতাছি না। হুজুর গো ওই যে পাখিটা দৌড়া থুয়ে দিছেন আমারে দিয়েলান, আমি খাইয়েলাই। আমি অনেকক্ষণ যাবত তারে দৌড়াইতেছি ধইরা খাওয়ার জন্য, কিন্তু আমি পারলাম না। সর্বশেষে আপনি তারে আশ্রয় দিলেন। হুজুর গো পাখিটা দিয়েলান, আমি খাইয়েলাই। 4 নাম্বার হুকুম হলো নিরাশ করবা না। এবার যদি 4 নাম্বার হুকুম পালন করা হয়, ওই পাখিটারে যদি দিয়ে দেওয়া হয়, 3 নাম্বার হুকুম লঙ্ঘন হয়ে যায়। আর যদি 3 নাম্বার হুকুম পালন করা হয়, 4 নাম্বার হুকুম লঙ্ঘন হয়ে যায়। ঠিক না? ঠিক। নবী আবার পড়লেন ফারা বাসের সিফায়। 4 নম্বর করবে নাকি 5 নম্বর পালন করবে? নবী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কোথায় যাবেন কোথায় যাবেন না। 4 নম্বর পালন করলে 3 নম্বর বাদ, 3 নম্বর পালন করলে 4 নম্বর বাদ। এবার নবী সেই শিয়ালের দিকে তাকাইয়া কয়, শিয়াল আসলে কি তোর পেটের ক্ষুধা লাগছে নি? কজি হুজুর পেটের ক্ষুধা লাগছে। সত্যি যদি তোর পেটের ক্ষুধা লাগা থাকে তোরে খাওন দিলই তো চলে। কহা খাওন দিলে চলে, তোরে পাখিটা আমি দিতাম না, অন্য খাওন দিলে চলবো নি? চলবো, তবে গোশত দিলে বড় ভালো হইব। নবী আবার চিন্তা করলেন কোথায় পাবো গোশত? পাখি দেওয়া যাবে না, পাখি দিলে তো আমার 3 নাম্বার হুকুম লঙ্ঘন হয়ে যাবে। এবার নিজের ব্যাগের ভিতর থেকে চাক্কু একটা বের করলেন, চাক্কুটা বের করে নিজের রান থেকে গোশত কাটলেন। 2 রান থেকে 2 টুকরা গোশত কাইটা শিয়ালের মুখের মধ্যে উঠাইয়া বললেন, শিয়াল তুই শান্ত হয়, আমার কাছে পাখিটা চাইস না। আল্লাহ কত রকমের নবী রাসূলকে পরীক্ষা করছেন। ও বাবা, ইব্রাহিম নবীরে কইছে তোমার ছেলে কোরবানি করো, তিনি কিন্তু সেই জায়গাতেও কোরবানি করতে গিয়ে পরীক্ষায় পাশ করছিলেন। এমন পরীক্ষায় আমরা মনে হয় পাশ করতাম না। ইব্রাহিম নবীর কথা
আল্লাহ নিজেই তো কোরআনে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম নবীর পরীক্ষার কথা এখানে বলা হয়েছে, আমি বলবো না। ওই নবী সামনে পড়ল পাহাড়, তিনি আবার পাহাড় খেয়ে ফেললেন, হালুয়ার টুকরা হয়ে গেল। এরপরে স্বর্ণ ডাইক্কা থইলেন, বাইসা গেল। এরপরে পাখি আশ্রয় চাইলো, আশ্রয় দিলেন। তারপরে শিয়াল মামু পাখি চাইলো, হুকুম ছিল নিরাশ করবা না, নিজের গোশত কাইট্টা দিয়ে আল্লাহর কাছে পরীক্ষা দিলেন। এবার 5 নাম্বার হুকুম ছিল কি, দেখা মাত্র দৌড়াইয়া পালাইবা, ঠিক না? ঠিক। 5 নম্বরে আর একটু সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখেন একজন মরা মানুষ শুয়ে রইছে, মরা মানুষের লাশ রেখে দেওয়া হয়েছে, আর কিছু জীবিত মানুষ ওই মরা মানুষের শরীর থেকে গোশত চাবাইয়া মজা কইরা খাইতেছে। নাউজুবিল্লাহ। হুকুম ছিল কি, নবী তুমি 5 নম্বরে যেটা দেখবা দৌড়ে পালাইবা। নবী যখন দেখলেন মানুষ মানুষের গোশত খাইতেছে, সেখানে দাঁড়ান নাই, বসেন নাই, সেখান থেকে দৌড়ে পালিয়ে অনেক দূরে চলে গেলেন, কিন্তু কিছুই বুঝলেন না। এবার চিন্তা করলেন, প্রথম হুকুম করলেন খেয়ে ফেলার জন্য, খাইতাম গেলাম হয়ে গেল পাহাড়, কাছে গেলাম হয়ে গেল হালুয়ার টুকরা। পরে বলল ডাইক্কা রাখার জন্য, ডাইক্কা রাখলাম, বাইসা গেল। পরে বলল আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দিলাম, আবার শিয়াল মামু হাজির হয়ে গেল। কি করলাম কিছুই তো বুঝলাম না। পরে দেখলাম মরা মানুষের গোশত মানুষে খাইতেছে, কিছুই বুঝলাম না। নবী চিন্তা করলেন, যদি আজকে রাত্রে আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, আল্লাহরে যে গাইমু, মাবুদ তুমি কি বুঝাইলা? রাতের বেলা স্বপ্ন যোগে আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। আল্লাহর দরবারে নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি 5টা হুকুম করছিলা পালন করার জন্য, জানি না আমি কতটুকু কিভাবে পালন করতে পেরেছি, ভুল হয়ে থাকলে ক্ষমা কইরা দিও। মাবুদ গো, আমি কিছুই বুঝলাম না, দয়া করে বুঝাইয়া দাও। মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন রে বাবা, অনেক প্রয়োজনীয় কথা বলতেছি, আমি একটানা বলতেছি যাতে বাচ্চারা আমার কানে ডিস্টার্ব করতে না পারে। টানা মুখস্থ কথাগুলো বলতেছি, মাথায় নেবেন। আল্লাহ তার নবীকে বললেন, নবী প্রথম যে তুমি দেখছিলা হুকুম ছিল খেয়ে ফেলার জন্য, তুমি দেখছিলা বিশাল বড় একটা পাহাড় তোমার সামনে হাজির হয়ে গেছে, যে পাহাড়ের নিচের অংশ দেখা যায়, উপরের অংশ দেখা যায় না। হুকুম ছিল খেয়ে ফেলার জন্য, তুমি খেয়ে ফেলতে চাইছিলা। যখন সুবিশাল পাহাড়টা তুমি খেয়ে ফেলতে চাইছিলা, সেটা হয়ে গিয়েছিল হালুয়ার টুকরা। ও আমার নবী, এটা মূলত আসল পাহাড় না,
এটা হলো মূলত তোমার রাগ আর গুসা। মানুষের সামনে যখন রাগ আসে, মানুষের সামনে যখন গুসা আসে, পাহাড়ের রূপ ধারণ করে আসে, মানুষ খুন করতে দ্বিধা করে না। আবার যখন রাগটাকে খেয়ে ফেলার ইচ্ছা করে, তখন রাগটাকে খেয়ে ফেলার ইচ্ছা করলে যার সাথে রাগ উঠছে তাদের মধ্যে আর যার রাগ উঠছে তারা দুইজনের মধ্যে হালুয়ার মতো নরম মিষ্টি সম্পর্ক স্থাপিত হয়ে যায়। রাগ যখন আসে পাহাড়ের মতো আসে, মানুষ খুন করতে দ্বিধা করে না। রাগ উঠলে পরে বউরে তালাক একটা দুইটা দেয় না, তালাক দেয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তার 14 গোষ্ঠী তালাক, 1000 তালাক 2000 তালাক। রাগের মাথায় তালাক দিতে দিতে কয়টা তালাক দেয় কোনো হুঁশ থাকে না। পাহাড়ের সমপরিমাণ রাগ যখন চলে আসে, আল্লাহ বলে দিলেন নবী তুমি রাগটাকে হজম কইরা লইও। তোমার মধ্যে তোমার স্ত্রীর মধ্যে হালুয়ার মতো মিষ্টি সম্পর্ক স্থাপিত হয়ে যাবে, তোমার মধ্যে তোমার দুশ্মনের মধ্যে হালুয়ার মতো নরম সম্পর্ক স্থাপিত হয়ে যাবে। আর যদি রাগটা দমন করতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পাইয়া যাইবা। কোরআনে আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন প্রচন্ড রাগের মাথায় যারা রাগটাকে হজম করবে, রাগটাকে খেয়ে ফেলবে, আমি আখেরাতে তাদের জন্য অনেক কিছু রাখবো, কিন্তু দুনিয়াতে কি দিব? দুনিয়াতে একটা সারপ্রাইজ দিয়ে দিব। আমি তাদেরকে বলে দেব বান্দা তোমার রাগ উঠছিল, রাগটা তুমি হজম করলা, আজ থেকে যাই না রাখো। রাগটাকে খেয়ে ফেলার কারণে, হজম করার কারণে, তোমার প্রতিপক্ষরে মাফ কইরা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে ভালোবাসি। যারা রাগ দমন করে লায় আল্লাহ এদেরকে ভালোবাসে। বুঝাইতে পারছি কথাটা? টার্গেট কিন্তু 5 নম্বর। কয় নম্বর? কয় প্রকার মানুষের নখ তামার তৈরি হইব? 1 নম্বর যে কি খাসির গোশত খায় না গরুর গোশত খায়? মানুষের গোশত খায়। কারা মানুষের গোশত খায়? যারা কি করে? গীবত করা মানে যে মরা মানুষের গুস্ত খাওয়া। এটা বুঝাইবার লাগে তো এই হাদিসের ভিতরে ঢুকছি। আমারও কোন ব্যাক করলে ধরছে, এত লম্বা আলোচনা করতাম। 7:45 ভিতরে শেষ করতাম। পারবো ইনশাল্লাহ, পারবো। আরও 9 মিনিট আছে ইনশাল্লাহ। শেষ করতাম না হুজুর? দোয়া করেন শেষ করতাম না ইনশাল্লাহ। নবীরে বুঝাইছে আল্লাহ। নবী 1 নম্বরে রাগ উঠছে, রাগ পাহাড়ের মতো আসে, রাগটারে দমাই লাইও, হজম করে লাইও। আর 2 নম্বর নবী তুমি যে দেখছিলা একটা স্বর্ণের টুকরা তুমি ডাইক্কা থুইছিলা, বারবার ডাইক্কা থুইছিলা, আমি বাসায়া দিছিলাম। এটা শুধু স্বর্ণের টুকরা না, এটা স্বর্ণের থেকে দামি জিনিস। এটা হলো মূলত আদম সন্তানের নেক আমল। মানুষের নেক আমল, নেক আমলের নিয়ম হইল তারে ডাইক্কা থোয়া, প্রকাশ না করা, প্রচার না করা, ডাইক্কা থুয়ে দেওয়া হলো নেক আমলের নিয়ম। তোমার কাম হইল তুমি নেক আমল করবা, ইবাদত করবা, তুমি গোপন রাখবা, তুমি ডাইক্কা থুয়ে দিবা। আর আমি আল্লাহর দায়িত্ব হইল আমি সেটা বাসাইয়া দিমু। তোমার দায়িত্ব তুমি গোপন রাখবা, তুমি ডাইক্কা থুয়ে দিবা। আর আমার দায়িত্ব হইল আমি মানুষের সামনে সেগুলো প্রচার করে দিমু। নবী 3 নম্বর তুমি যেটা দেখছিলা, নবী গো 3 নম্বর দেখছিলা, হুকুম ছিল আশ্রয় দিবা, তুমি তো আশ্রয় দিছিলা। কেউ যদি বিপদের মুহূর্তে কারো কাছে আশ্রয় চাই, সে যেন তারে আশ্রয় দেয়। এটা বড় নেকির কাজ, আশ্রয় দিবেন। নবী 4 নম্বরে তোমার সামনে যে শিয়াল আইসা গোশত চাইছিল, তুমি নিজের রানের গোশত কাটটা তারে দিছিলা। এর দ্বারা তোমারে বুঝাইলাম কেউ যদি তোমার কাছে কোনো ভিক্ষা চায়, হাত পাতে ধমক দিয়া সরাইয়া দিও না। পারলে সামান্য কিছু দিয়ে দাও, না পারলে বলে দিও আবার দেব নে। ভিক্ষুককে কোনো সময় ধমক দিয়ে সরাইয়া দিবা না। আল্লাহ কোরআনে বলেন ও
সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন সাইলদেরকে ধমক দিয়ে সরাইয়া দিও না, ভিক্ষুকদেরকে ধমক দিয়ে সরাইয়া দিও না। আমরা ভিক্ষুকদেরকে ধমক দিয়ে সরাইয়া দিব না, পারলে দিব, না পারলে বলবো আগামীকাল দিব নে রে ভাই, আর পারলে সামান্য একটু দিয়ে দিব, বেশি নাই কম দিয়ে দিব। নবী তোমারে এটাই বুঝাইলাম, কেউ কোনো কিছু চাইলে তারে খালি হাতে ফেরত দিও না। ও নবী তোমারে 5 নম্বরে যেটা বুঝাইছিলাম, হুকুম ছিল দৌড়ে পালাইবা, মনে আসেনি? তুমি একজন মরা মানুষরে দেখছিলা, আর মরা মানুষের গোশত জীবিত মানুষেরা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ও নবী তুমি যে দেখছিলা, এটা ছিল মূলত গীবতের মজলিস, যেই মজলিসের মধ্যে মানুষ মানুষের গীবত করে, সমালোচনা করে, যেই মজলিসের মধ্যে মানুষ মানুষের দোষ ত্রুটির বর্ণনা করে, ওই সব মজলিসে যাইবা না, ওই সব মজলিস দেখবা না, ওই সব মজলিসের পাশ দিয়া গেলে বসবা না, দাঁড়াইবাই না, বরং দেখা মাত্র দৌড়ে পালিয়ে যাইবা। গীবত তো করা যাবে না, গীবতের মজলিসের পাশেও বসা যাবে না, কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। আর যারা মরা মানুষের গোশত খাইব, মানুষের গীবত করব, মানুষের সমালোচনা যারা করব, বরজখী জগতে তাদের নখগুলো হবে তামার তৈরি নখ, আর তামার তৈরি নখ দিয়া নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে, নিজের শরীরকে নিজে আশ্রাইতে থাকবে, রক্তাক্ত করবে নিজের চেহারা, বিভৎস করে ফেলবে নিজের চেহারা, নিজেকে নিজে এই শাস্তিটা দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত দিবে, সেই শাস্তি কমবে না। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। আর যারা মানুষের গোশত খাইব, নখ হবে কিসের নখ? কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হইব? ওই এক শ্রেণীর মধ্যে 1 ঘন্টা গেছে কেনা, বাকিটা 2 মিনিটে যাইব, অসুবিধা কি? ডিজিটাল যুগ না, গীবত করন না, ছাড়া দেওয়ান। ও আজ তো মনে আশেপাশে করছিলাম, ওইটা কই জানি ভুললেই গেছি। যাক আপনারা বুঝছেন তো, গীবত যে করণ যাইতো না, এটা জানেন তো? হ্যাঁ, এবার খুশি হইবেন, মালিশ লাগাই দিব যে। এতক্ষণ তো নিজেরাই বুঝতেছেন তো, আশ্রয় তো লাইছি হই, এতদিন তো আশ্রয় লাইছি হই, এখন একটু মালিশও লাগাই দিয়া যাবো। মনে রাখবেন, গীবত এমন একটা বেধি, যে বেধির কারণে নামাজ, রোজা, ইবাদত কোনোটাই কবুল হয় না। এই যে দুয়ার ফাওয়ার নাই কইতাছি, যে ফাওয়ার যে নাই, ফাওয়ার কমে গেছে এই কারণে। কেন? মুক্তিকা মরা মানুষের গোশতের গন্ধ হয়। কার গন্ধ হয় বলেন? মরা মানুষের গোশতের গন্ধ হয় এই মুক্তিয়া। তো এই দুয়া আল্লাহর কাছে কেমনে কবুল হইতো কোনছেন দেখি? কবুল হইতো না। তো যারা গীবত কইরা লাইছি, আজকে থেকে যদি আমরা মনে করি যে আর করতাম না, আর করতাম না, প্রত্যেক দিনই একজনের গীবত করতে মনে চায়, মনে চাওয়ার পরে চিন্তা করলে না থাক, গীবতটা করতাম না, এই বেটার দোষ বললে আমার কি লাভ হবে, আজাইরা, হ্যাঁ করতাম না, করতাম না কোয়ার লগে লগে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। এটা কিন্তু সব জায়গায় চলে মোটামুটি, কইলাম না? মসজিদের রুমে, মাদ্রাসার বারান্দায়, চাষটলে, এনে সেহেনে, ঘরের ভিতরে, বাড়িতে অনেক ফুতের বউ আছে, মাত্র বিয়াটা করায় আনছে, নতুন আমার ছোট বোনটা আইছে, আইয়ে ওই শাশুড়ির লোকে ঠিকঠাক মতো লাগছে, লাগিয়ে আবার আজকে রাত্রি নিয়ত করছে, আজকে আমার জামাইটা আয়োক, আইলে পরে হুরির বিরুদ্ধে ঠিক মতো বানায় বানায় লাগামো। এবার আইসে পরে কয় তোমার মা রেলে আমি সংসার করতাম না, তোমার মা এটা করে এটা করে। শেষ পর্যন্ত এই মার সাথে সম্পর্কটা নষ্ট করায় অনেক ফুতের বই। যেই মহিলা ওগো নারী, মাত্র তুমি এই বাড়িতে আইছো, তোমার শাশুড়িটারে তুমি মায়ের মতো দেহ, দেখা তোমার শাশুড়ির বদনাম জামাইয়ের কাছে কেড়ে কইবা। তুমি যদি আজকে নিয়ত করো আমার শাশুড়ি আমার মায়ের মতো, শাশুড়ির বিরুদ্ধে কিচ্ছুই আমার স্বামীর কাছে কইতাম না, তুমিও গড় বৈশা থেকে পাইবা মাত্র 20,000 রাকাত নফল নামাজের নেকি। আর কত কত শাশুড়ি মা আছে গো, নিজের মাইয়ারে যেই চোখে দেখে, ফুতের বউডার এই চোখে দেখে না। ফুতের বউডা কি করছে?
নতুন রান্না বান্না শিখতেছে, তরকারি রান্ধে, মুরগি রান্ধে, রান্ধতেছে, বলতেছে একটু মাঝে মধ্যে মুহ দিয়ে দেহে স্বাদ হয়েছে কি হয়েছে না, একটা গোষ্ঠের টুকটা খাইয়ে লাইছে, শাশুড়িটা দেখা লাইছে, দেখা কি রে রাইক সব বউ বিয়া করে আনলাম, ফাতিল রাইকাই দি খাইয়ালা রে, ফুত আইসে পরে ঠিক মতো সাজায় গুছায় কইছে, ফুত রে কি বিয়া করে আনসোজ করটা দিক থেকে, এটা দি ফাতিলও থাকতে সব খাইলে এবার বাউ করতেছে। মা গো কি দরকার আছেন ফুতের বউর বিরুদ্ধে এই কথাটা কওয়ার, নিজের মায়া মনে করলেই তো আর এটা কওয়ার কোনো দরকার পড়তো না, ঠিক না বেঠিক? নিজের মায়া গোষ্ঠের রান দুইটা খাইলেও দোষ নাই, ফুতের বউ একটু খাইলেই বড় দোষ। মা গো আপনি এরে নিজের মায়ের মতো দেখেন, আপনি যদি মনে করেন আজ থেকে আর গীবত করতেন টরতেন না, তাইলে আপনিও পাইবেন 20,000 রাকাত নফল নামাজের কিছু ভালো না বলেন। আছে সমাজে এরকম মহিলাদের গল্প করতে শুনছি, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুখী, জামাই পাইছি একটা, 1001 কেমনে কি করে আমার মেয়ে যেমনি আমার মেয়ের জামাইটা করে হেমনি চলে। আর ফুটটারে লিয়ে বড় অসুবিধা আছে, ফুটটা খালি বউর কথাই শুনে, এক মুখে দুই কথা। চিন্তা করছো ছেলেরা, চিন্তা করছো? মায়েরা বালাই আছে, জামাইটা একেবারে মায়াটার কথা যেমনি উড়ে বয়, আর ফুটটা নিয়ে সমস্যা আছে, এটা খালি বউর কথা আছে। এরকম শাশুড়ি আছে না নাই? আছে। মানুষের গোশত খায়েন না গো, মানুষের গোশত খাইলে তামার তৈরি নখ হইব, এই নখ দ্বারা নিজের শরীর নিজে কাটবেন, নিজের চেহারা নিজে কাটবেন, কিয়ামত পর্যন্ত নিজে শাস্তি দিবেন, 1 সেকেন্ডের জন্য থামবে না। এবার আমি শেষ করি, আসলে তো রজব মাস, রজব মাসের ওয়াজই কিন্তু করছি বাবা। রজব মাসে আমার নবী মেরাজে গেছিলেন না, আল্লাহ নবী তো এটাই কইছে, আমি মেরাজে যাইবার সময় দেখছি কিছু মানুষের নখ তামার তৈরি নখ, নিজের চেহারা নিজে খাম চাইতে আছে, রক্তাক্ত করতেছে চেহারা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তারা কার আমলত? আল্লাহ রাসূল কো আমার 2 শ্রেণীর উম্মত, তাদের নখ হবে তামার তৈরি নখ, তামার তৈরি নখ দ্বারা নিজের চেহারা নিজে আশ্রাবে। 1 নম্বর যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? মানুষের গোশত খায়। মানে কি করে? তাহলে গীবত করন না, ছাইরা দেওয়ান। আজকের থেকে নিয়ত করবেন, ছাইরা দিবার নিয়ত করলে কয় হাজার পাওয়া যাবে? 20,000 কি টাকা না ডলার? না 20,000 রাকাত নফল নামাজের নাকি। কয় শ্রেণীর উম্মতের নখ তামার তৈরি হবে? 1 নম্বর যে মানুষের গোশত খায়। 2 নম্বরটা কইলাম কলজাত গিয়ে বিনতো না, তো বিনলে বিনবো, করার কিছু নেই, আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি আমার কথা কইই থইয়ে যাবো, ঠিক আছে না? আওয়ামী লীগের সময়ও কইছি, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কমো, সামনে যে সরকার আইব হে সরকারের সময়ও কমো। আমার মুখ বন্ধ হইতো না যে কদিন বাচ্চা থাকবো। একেবারেই সত্য কথাটা বলতে গেলে যদি কারো গায়ে লাগে লাগুক না, এতে আমার কি? আমি তো কমো অপারেশন করে সুস্থ করার জন্য, কারো বিরোধিতা করার জন্য তো কইতাম না। আমার তো নিয়ত বালা। তুমি যদি ভাই সিটটা যাওগা আমি কি করতাম? তোমার চিকিৎসা করবো, অপারেশন করবো, সিটটা যদি উঠটা যাওগা অপারেশন হইতো না, তোমার রোগী ভালো হইতো না, তো আমার কি? ঠিক আছে না? আমার কাম আমি কয়ে হয়ে যাবো। 2 নম্বর, কার নখ তামার তৈরি নখ হবে? ওয়া কাউনা ফি আরাদিহিম, যারা মানুষের মান সম্মানে আঘাত করে। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। আইসে বিয়া করাবার লাগিয়ে আইসে আপনাদের জয়রা গ্রামও তো যাচাই করতে আইসে মেয়েটা কেমন, মেয়ের বাপ মা কেমন, ওরে পাশে একজনের না হই না ও যাচাই করতে আইসেন, ভালো এরা লোক ভালো, কিন্তু ওই যে মাইয়াটা ও ভালো, ওই সুন্দরী আছে, বড় জানে। শুনছিলাম কয়দিন আগে 1 সপ্তাহ লাগে বলে কই গিয়েছিল গা, আর পাইছিল না, খুঁজছা দিছিনি কামে কান লাগাইয়া কথা কইয়া দিলনি, মান সম্মান তুলে মুলে শেষ করা। এরকম আছে না কিছু লোক বিয়া বাঙ্গনি দেয়, এটার মধ্যে বাঙ্গনি দেয়, মান সম্মান সমানে নষ্ট করে লায়। এইসব লোকের নুখ হবে তামার তৈরি নুখ। এর নামাজ রোজা কামে আইতো না, এর এবাদত কামে আইতো না। নিজের নুখ দ্বারা নিজের চেহারা আশ্রাইব, কিয়ামত পর্যন্ত আশ্রাইব, নিজে শাস্তি দিব। এটা একেবারে চলবো, 1 সেকেন্ডের জন্য থামতো না। তো বাবা নামাজ রোজার লগে লগে এগুলো খেয়াল রাখেন। মানুষের গোশত খায়েন না, খাইলে খাসির গোশত খায়েন আর মুরগির গোশত খায়েন আর হাঁসের গোশত খায়েন, এইগুলো খায়েন। মানুষের গোশত খাইয়েন না, আর মানুষের মান সম্মান নষ্ট করেন না। ইজ্জতের কি আছে? দাম আছে। মুসলমানের ইজ্জতের মূল্য অনেক বেশি, অনেক বেশি। কথাগুলো কি একটু মনে থাকবো যা কইছি? মোটামুটি কি ওয়াজ হইছে না? 1 ঘন্টার বেশি ওয়াজ হয়েছে। এই ওয়াজগুলো বাড়িতে সবাই লয়ে যাবেন। আর এশার নামাজের পরে একেবারে এখানে এখন কিছুক্ষণ করবো নি, কেউ এত কিছু সময় আছে, এখন আজান দিয়ে লাগবো। তো এখন যদি কেউ না করে, এশার নামাজের পরে আমাদের সকলের মুরব্বী তো আছে, ওই
আমরা যার কাছ থেকে শিখি শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহু, এরপরে মুফতি হাবিবুর রহমান সাহেব আছে বাগলপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, তাই না? মাশাআল্লাহ অনেক বড় আলেম। এরপরে মুক্তার উদ্দিন সাহেবের কথা তো আমি আগেও বলছি। একজন